আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিজনেস ফোকাস ইজি ওয়ে। দেখেন, আপনি কিভাবে ইজি ওয়েতে আপনার বিজনেসে আপনি অনেক বেশি মনোযোগ দিতে পারবেন, বিজনেসে কিভাবে ফোকাস করতে পারবেন, এই বিষয়টা নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। একটা বিজনেসে আপনার যদি ফোকাস না থাকে, মনোযোগ না থাকে, সেই বিজনেসে কখনো আপনার সেল আসবে না। যদিও প্রাথমিক পর্যায়ে কিছু সেল আসে, দিন শেষে আপনি বিজনেসে ফেল করবেন, আপনার বিজনেস গ্রো করবে না। তাই আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন সেই বিজনেসে অবশ্যই আপনার ফোকাস থাকতে হবে। মনে রাখবেন, যে কোনো কাজে যদি আপনার ফোকাস নষ্ট হয়ে যায় তাহলে ওই কাজে সফলতা পাওয়া সম্ভব না। আজকে 5টা স্টেপ নিয়ে কথা বলবো বিজনেসে ফোকাসের ক্ষেত্রে। প্রথমে হলো ইমোশন। ইমোশন কেন? আমার একটা জিনিসের প্রতি অনেক বেশি ইমোশন, আমি ওই জিনিসটাকে দেখলেই আমার মন যেন কেমন করে, ওই জিনিসটা নিয়ে আমি ভাবি, ওই জিনিসটা নিয়ে আমি বিজনেস করতে চাই। আমি মনে মনে এটা কল্পনা করি যে এটা নিয়ে বিজনেস করলে হয়তোবা আমি লাভবান হব, বিজনেসে গ্রো করতে পারবো, ব্র্যান্ডিং করতে পারবো। যেমন আমার কথাই আমি বলি, আমার টি শার্টের প্রতি অনেক শখ, অনেক ইমোশন, আমি টি শার্টটাকে অনেক বেশি ভালোবাসি। তো আমার ক্ষেত্রে যদি আমি বিজনেস করতে যাই তাহলে আমার চিন্তা থাকবে আমি ইউনিক কিছু ডিজাইনের টি শার্ট মার্কেটে বিক্রি করব। নিজস্ব ব্র্যান্ডিংয়ে। নিজস্ব ব্র্যান্ডিং বলতে এখানে অনেকের প্রশ্ন যে নিজস্ব ব্র্যান্ডিং কিভাবে করব। অনেক গার্মেন্টস আছে যারা আপনি চাইলে 1000, 1500, 2000 পিস টি শার্ট বানিয়ে দিবে, আর তার কমেও বানিয়ে দেয়, কোনো সমস্যা নেই। তো আপনি যেহেতু বিজনেসে নতুন, বিজনেস করতে আসছেন, আপনার ইমোশনটা কোথায় আগে আপনি সেটা ভাবেন। আপনি কি হেলথ নিয়ে ইমোশনালি কাজ করতে পছন্দ করেন, না ওয়েলথ নিয়ে, না এন্টারটেনমেন্ট নিয়ে? এই 3টা বিষয় নিয়ে আগের ভিডিওগুলোতে অনেক আলোচনা করেছি। তো আপনার ইমোশনটা যেদিকে, সেদিকে আপনি বিজনেসে ফোকাস দিন, কারণ দিন শেষে বিজনেসের ইমোশন বড় সম্বল। অতএব এই ইমোশনটা আপনার যেদিকে কাজ করে, আপনার প্যাশনটা যেদিকে কাজ করে, সেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো প্রবলেম। আপনি একটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি জানেন যে এই প্রোডাক্টের প্রবলেম কোথায়, এই প্রোডাক্টটা দিয়ে মানুষের প্রবলেমের সলিউশনটা আপনি কিভাবে দিতে পারবেন। সেই প্রবলেমটা যদি আপনি জানেন তাহলে ওই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করেন। যদি আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন যে এই প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব, আপনি জানেন না পাবলিক কেন আপনার কাছ থেকে এই প্রোডাক্টটা ক্রয় করবে, কি কি সমস্যার জন্য, কি কি সলিউশন আপনি তাকে দিচ্ছেন এই প্রোডাক্ট দ্বারা, এগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি কোনো প্রোডাক্ট সিলেক্ট থেকে দূরে থাকেন। কারণ আপনি একটা হুট করে প্রোডাক্ট সিলেক্ট করবেন, সেটার আপনি আদ্যপান্ত কিছু জানেন না, দিন শেষে আপনি ফেল করবেন। দিন শেষে আমাকে ফোন দিবেন যে মেন্টর হচ্ছে না, সেল হচ্ছে না। আমি কি বলবো তখন? অবশ্যই আপনাকে যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন সেই প্রোডাক্টের প্রবলেম এবং মানুষকে এই প্রোডাক্টটা দিয়ে কি ধরনের হেল্প করছেন সেটা আপনার জানা দরকার। সেটা অবশ্যই আপনি জেনে নেবেন। সেটা আপনি যদি না পারেন 10টা মানুষকে জিজ্ঞেস করেন, মার্কেট অ্যানালাইসিস করেন, করার পর আপনি জানেন যে এই প্রোডাক্টের কি প্রকার সুবিধা অসুবিধা। 3 নম্বর হলো সলিউশন। দেখেন, আপনার প্রোডাক্ট দিয়ে আপনি কার কি সলিউশন করছেন। আপনার প্রোডাক্টে আদৌ কোনো সলিউশন দিচ্ছে মানুষকে? মানুষকে আপনার থেকে প্রোডাক্টটা নিয়ে আদৌ সলিউশন পাচ্ছে, নাকি যে কথা বলে আপনি প্রোডাক্টটা তাকে দিচ্ছেন কোনো সলিউশন হচ্ছে না? যদি এরকম হয়ে থাকে তাহলে দিন শেষে আপনি বিজনেসে ফেল করবেন। কারণ এখানে আপনি অনলাইনে বিজনেস করতে আসছেন, অনলাইনে একটা কমেন্ট যদি কেউ করে দেয় যে আপনার প্রোডাক্টটা ভালো না, এই প্রোডাক্টটা অবশ্যই খারাপ প্রোডাক্ট, আপনি কমেন্টটা ডিলিট করতে করতে আরো 10টা কাস্টমার আপনার থেকে সরে গেল। অতএব আপনি এটা ইনশিওর করুন যে আপনার প্রোডাক্ট যে প্রবলেমের সলিউশনের কথা বলে সেল করছেন সেটা সলিউশন হয় কিনা। প্রয়োজনে নিজে অ্যাপ্লাই করুন। যদি কারো আপনার পরিচিত ওইরকম প্রবলেম থাকে তাকে অ্যাপ্লাই করতে দিন। তারপরে নিজের প্রোডাক্টের কাস্টমার হওয়া ভালো, কারণ দিন শেষে আপনি যখন কাস্টমারের সাথে কথা বলবেন, বিগ ডিলে যাবেন, তখন আপনি একদম
বুক ফুলিয়ে বলতে পারবেন যে হ্যাঁ আমার প্রোডাক্ট 100% কাজ করে, আমার প্রোডাক্ট 100% ভালো। এখন আপনি একটা চুলের তেল সেল করতেছেন, আপনি বিজ্ঞাপনে লিখলেন চুল ফাটবে না, চুল পাকবে না, খুশকি দূর হবে, আপনার চুলের যাবতীয় প্রবলেমের সলিউশন আমরা দিচ্ছি, কিন্তু দিন শেষে আপনার কাছ থেকে কেউ প্রোডাক্টটা নিল, তার মাথার চুল উল্টা পড়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি বড় ধরনের লসের সম্মুখীন হবেন। এই পেজ দিয়ে, এই নামের ওয়েবসাইট দিয়ে কেউ কখনো প্রোডাক্ট কিনতে আসবে না। অতএব আপনাকে অবশ্যই প্রোডাক্ট সেলের আগে আপনি কাস্টমার হন, আপনি সেটা ব্যবহার করেন, সেটা রিভিউটা আপনি নিজে দেন, তাহলেই আপনি এই বিজনেসে গ্রো করতে পারবেন। তারপরে 4 নম্বর হলো সেলস। আপনাকে সেলস জেনারেটর জানতে হবে। আপনাকে জানতে হবে আপনি বিজনেস করবেন কতদিনের জন্য, আপনার বিজনেস কি লং টার্ম না শর্ট টার্ম। আপনার বিজনেসের একটা স্টেপের পর আরেকটা স্টেপ আপনার জানতে হবে। এই মুহূর্তে বিজনেসের সেল কমে গেছে, এখন আমার কি করতে হবে? এই মুহূর্তে অনেক বেশি সেলস বেড়ে গেছে, আমার এই মুহূর্তে কি করতে হবে? কাস্টমারকে কিভাবে ম্যানেজ করতে হবে? মনে রাখবেন, পাড়ার একটা মুদি দোকান চালানো যত ইজি, আপনার অনলাইনে একটা পেজ চালানো তার চাইতে অনেক কঠিন। কারণ আপনি চিন্তা করেন, পাড়াতে একটা দোকান থাকলে এখানে এক কোয়ালিটির কাস্টমারে প্রতিদিন আপনার কাছে যাবে, কিন্তু অনলাইনে আজকে বরিশাল থেকে নক দিবে, কালকে পটুয়াখালী থেকে, পরশুদিন ঢাকা থেকে, তারপর দিন রাজশাহী, তারপর দিন দিনাজপুর। বিভিন্ন কোয়ালিটির মানুষ, বিভিন্ন ক্যাটাগরির মানুষ আপনাকে নক দিবে, কথা বলবে, প্রোডাক্ট নিতে চাইবে। অতএব দিন শেষে আপনার এই সেলস জেনারেটটা মাথায় রাখতে হবে যে আমি কি কৌশল অবলম্বন করলে মানুষ আমার থেকে প্রোডাক্ট নিবে। তাই আপনাকে কাস্টমারের সাথে সবসময় সুন্দর আচরণ করতে হবে। আপনি যখন কন্টেন্ট লিখছেন, ভিডিও বানাচ্ছেন, ওইটাতে একদম শর্টকাট করার চিন্তা ভাবনা করুন। লং কোনো বিজ্ঞাপন মানুষ এখন দেখে না, তাই যত পারেন শর্ট বিজ্ঞাপনগুলো করার চেষ্টা করবেন। আর আপনার অনলাইন বিজনেসে বেশি বেশি সেলস জেনারেট করার চেষ্টা করুন। তারপরে 5 নম্বরে যে বিষয়টা, সেটা হলো স্টার্ট বিজনেস। আপনি যখন জানলেন আপনার ইমোশন কি, আপনার প্যাশন কি, আপনার কোন জিনিসের প্রতি দুর্বল, কোন জিনিসটা নিয়ে বিজনেস করবেন, এই জিনিসটা যখন আপনি ক্লিয়ার জেনে গেছেন, আপনি যখন কাস্টমারের প্রবলেমের সলিউশন দিতে পারবেন, আপনি জেনে গেছেন যে কাস্টমারের এই প্রবলেম আছে, এই প্রোডাক্টটা দিলে তার সলিউশনটা হবে, আপনি যখন জেনে গেছেন সলিউশনটা আপনি দিতে পারবেন 100%, আপনি যখন সেলস জেনারেট করা শিখে গেছেন, তাহলে আপনি আপনার ব্যবসাটা বসে না থেকে শুরু করে দিন ইনশাআল্লাহ। মনে রাখবেন, ফিউচার এডুকেশন বিডি আপনার পাশে সব সময়। আপনাকে সাপোর্ট করার জন্য আমাদের সাপোর্ট টিম রয়েছে, আমরা আছি আপনার পাশে। যে কোনো সমস্যার জন্য আমাদেরকে ফোন করুন, আমাদেরকে SMS করুন, আমাদেরকে জিমেল করুন। আমরা অবশ্যই আমরা যতটুকু জানি ততটুকু আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। মনে রাখবেন, একটা মানুষ, তার পক্ষে সকল কিছু জানা সম্ভব না, আদৌ কেউ পারে না, আমরাও তার বাইরে না। তো আমাদেরও ভুল ত্রুটি থাকে, আমরাও চাইবো যে আপনাদেরকে কিভাবে প্রপার গাইডলাইন দিয়ে আপনার বিজনেসটাকে জিরো থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া যায়। তো সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।